আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ আজকে আমাদের টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য। আজকে আমাদের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে পোল নাম্বারিং 11 কেবি এবং 6.35 কেবির ক্ষেত্রে। গতদিন আমরা দেখেছিলাম 33 কেবির ক্ষেত্রে। আজকে আমরা 11 কেবি এবং 6.35 কেবি দেখব। তো এটা অনেকটা সেম। তো আমরা একটু দেখি এখানে যেটা আছে, এটাকে আমরা একটু ইলাবোরেট করা হয়েছে এখানে। এখানে একটু এটা অনেক বড় একটা শীট দেখে মনে হয় 47 পেজ, বাট এটা আসলে খুবই ছোট, 2-3 লাইন করে লেখা তো একটু ছবি দিয়ে বোঝানো। আশা করি আপনারা যদি একবার দেখেন সবার জন্য বুঝতে সুবিধা হবে। তো এই যে 11 কেবি যে আমরা পোল নাম্বারিং করব, 11 কেবি পোল নাম্বারিং এর ক্ষেত্রে আমাদের প্রসেসটা হবে, দেখি যে এখানে আমি কিন্তু শুধুমাত্র এক্সেল শিটের ইনপুটটা দেখাচ্ছি। আমাদের মেইনলি পোল নাম্বারিং এর পোলের গায়ে যেটা করা হয় সেটা কিন্তু একটু প্রসেসটা আলাদা। আপনার এখানে এটা সব ডিটেলস আলোচনা করা আছে, আপনারা এর পুরো শিটটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। তো আমরা প্রথমে যেটা হবে, পোল নাম্বারিং এর ক্ষেত্রে সবগুলো পোলে কিন্তু আমাদের কোডগুলো লিখে রাখতে হবে। যেটা তো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সাবস্টেশন প্রথম অংশটা যেটা হবে, কয়েকটা পার্ট থাকে, ৩টা পার্ট, মানে মেইনলি প্রথম ৩টা পার্ট এবং পরে পোল নাম্বারিং গুলো লেখা হয়। প্রথম পার্টটা হচ্ছে আমাদের সাবস্টেশন নিয়ে, যে গ্রিড 33 কিউবের ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রথমে গ্রিডের নাম, তার গ্রিডের নাম, গ্রিড সাবস্টেশন নাম, তারপর সমিতি কোড নাম। এখানে হবে হচ্ছে আমাদের প্রথম সাবস্টেশনের যে নামটা, আমাদের যে সাবস্টেশন থেকে 33/11 কেবি যে সাবস্টেশন, 33/11 কেবি সাবস্টেশন, সেই সাবস্টেশনের নামটা হবে যেমন সাভার সাবস্টেশন। এরপরে এখানে আছে কোড নাম বিবিএস, ঢাকা বিবিএস এর অনেক এক্সাম্পল দেওয়া আছে। ঢাকা বিবিএস ওয়ান এর কোড হচ্ছে DH1। এরপর হচ্ছে কোন ফিডারে কাজ করতেছে, আমরা যে ফিডারে কাজ করবো সেটা হচ্ছে 2B, এবং প্রথম পোলটা হচ্ছে 1, এবারে পরে পোলটা হবে 2, 3। কিন্তু এই যে সাবস্টেশন নেম, কোড নেম, ফিডার নেম, এগুলো সবগুলোতে আমাদের লিখতে হবে। তো তো আমরা একটু দেখি, এক্সেল শিটে যাই। তো এক্সেল শিটে আমরা এর উপরেগুলো হচ্ছে 33 কিউ ছিল, আমরা এবার একটু 11 কিউগুলো একটু লিখে বোঝানোর চেষ্টা করি। তো আমরা যদি আচ্ছা, বলছিলাম যে আমাদের উল্লাপাড়া সাবস্টেশন আছে, উল্লাপাড়া সাবস্টেশন এক, এই উল্লাপাড়া সাবস্টেশন UL1, এই প্রথম ইয়ে হবে, সাবস্টেশন নামটা হবে UL1। আমার এই উল্লাপাড়া ওয়ান এর 2 অক্ষর হচ্ছে সাবস্টেশনের নাম, আর একটা হচ্ছে উল্লাপাড়া আমাদের নামে 3টা সাবস্টেশন, উল্লাপাড়া 1, উল্লাপাড়া 3, উল্লাপাড়া 5, সরি 4টা সাবস্টেশন, উল্লাপাড়া 6। তো UL1 দিয়ে আমরা উল্লাপাড়া 1 হেডকোয়ার্টার বুঝি, UL3 দিয়ে উল্লাপাড়া ভদ্রকল, UL5 দিয়ে বোয়ালিয়া, UL6 দিয়ে হচ্ছে দবিরগঞ্জ। এইভাবে আমাদের করা হয়। UL1 তাহলে আমার সাবস্টেশন নাম, আমি UL1 উল্লাপাড়া 1 সাবস্টেশনে কাজ করেছি। এরপরে হচ্ছে আমাদের সমিতি কোড হচ্ছে SRJ1, এটা আমাকে লিখতে হবে SRJ1 সমিতি কোড। এরপর আমাদের কোন ফিডারে কাজ করবো, যে আমি যদি 1A ফিডারে কাজ করি 1A লিখতে হবে, যদি 2B ফিডারে কাজ করি তাহলে 2B লিখতে হবে, যদি 3C ফিডারে কাজ করি তাহলে 3C লিখতে হবে। তো আমি 1A লিখি, 1 যেহেতু আমাদের ফিডার নাম এখানে 1A লেখা আছে, আমরা 1A ফিডার লিখবো। এরপরে আমরা একটা কমা দিয়ে প্রথম পোর্ট হবে 1, তারপরে হচ্ছে আমার পরে এটা হবে হচ্ছে UL1 SRJ1, এবং হচ্ছে 1A, 2 নাম্বার। এইভাবে আমাদের 3, 4, 5 এভাবে লিখতেই হবে। তো প্রথমে এই জন্য আমরা কি করবো, এইটুকু কপি করে রেখে দিব। তাহলে আমরা কি হবে, এখানে বসালাম 1 এ, এবার 3 নাম্বার আসলো, এরপরে এবার কপি করে বসালাম, এভাবে 4 নাম্বার বসালাম। এইভাবে আমাদের প্রোগ্রাম গুলো লিখতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, প্রথম যে একবারে স্ট্রাকচার যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচার পোলটা হবে, এই যে নামটা হবে স্ট্রাকচার পোল, এটা একটু লিখে রাখবেন। স্ট্রাকচার থেকে আমরা 1 নম্বর পোল, 2 নম্বর পোল এভাবে বের হয়েছে। যদি একাধিক পোল, যদি ডাবল সার্কিট থাকে, একাধিক ট্রিপল সার্কিট থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো, যেমন এটা হচ্ছে 1A ফিডারের 4 নম্বর পোল। আবার এখানে কি হয়েছে আমার, এবার 2B ফিডারের, আমার 2B ফিডারের হচ্ছে এটা 4 নাম্বার হতে পারে। আবার এখানে ট্রিপল সার্কিট যদি থাকে তাহলে হচ্ছে UL1 SRJ1 এখানে করে নিলাম। 3C, এটা 4 নাম্বার পোল, আমরা বা এখানে 3 নাম্বার পোল হতে পারে, এটা আমরা দিলাম। 3টা ফিডার ট্রিপল সার্কিট আমরা এভাবে লিখতে পারি। আবার একটা এভাবে লিখতে পারি। তখন এক্ষেত্রে আমরা কি করতে হবে, 1A
2B/3C এভাবে আমাদেরকে ফিডার নেমগুলো ট্রিপল সার্কিটটা আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে। আমরা এই জিনিসটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি। একটু দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে কপি পেস্ট করলাম, করার পরে এই স্ল্যাশ দেওয়ার পরে অল্টার ইন্টার চাপ দিলে আমার লেখাটা পরের লাইনে চলে যাচ্ছে। তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে যে আমার এখানে 3টা সার্কিট আছে, আমি ইজিলি এটা ফাইন্ড আউট করতে পারছি। এটা আমি কিভাবে করলাম, যে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। আমার UL1 SR J1, এরপর হচ্ছে 1A লিখলাম, লেখার পরে একটা 1 নাম্বার পোল দিলাম, 1 নাম্বার পোল বা 5 নাম্বার পোল দিলাম। এরপরে কি করব, আমি ওয়াল্টার, কিবোর্ড থেকে ওয়াল্টার এবং ইন্টার একসাথে চাপ দিব। ওয়াল্টার ইন্টার একসাথে ওয়াল্টার প্রেস করে ইন্টার প্রেস করলে আমার পরের লাইন চলে আসলো। পরের লাইনে আবার কি করব, UL1 SRJ1, এরপর হবে এটা আসলে 4D শুরু করছে, এখানে আবার 4D আসছে 4 নাম্বার পোর্ট। এই তারপর আবার যদি ট্রিপল সার্কিট হয়ে থাকে তাহলে আবার আমি স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দেওয়ার পর আবার কি করবো, সেমভাবে কিবোর্ড থেকে ওয়াল্টার এবং এন্টার একসাথে প্রেস করবো। আবার আমার একটা লাইন চলে আসছে UL1, এরপর হচ্ছে SRJ1, এরপর হচ্ছে আমার 5E, সাপোজ 5 পোলটা আসছে এবং এটা হচ্ছে 4 নাম্বার পোল। এভাবে আমি স্ল্যাশ মিস করে গেছিলাম। এভাবে আমি একটার পর একটা এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। কিন্তু এইভাবে যদি আমরা লিখি, এই দুইটা এই প্রসেসটা হচ্ছে আমাদের জন্য দেখতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। এবং এই আমি প্রেফার করবো আপনারা এইভাবে একটু স্ল্যাশ দেওয়ার পরে কি করবেন, ওয়াল্টার একটা একসাথে চাপলে একটা নিউ লাইন তৈরি হবে, কিন্তু পরের লাইনে লেখা শুরু হবে, দেখতেও সুন্দর লাগবে, একটু প্রসেস করতেও সুবিধা হবে। তো এটা হচ্ছে আমাদের ডাবল লাইন, ডাবল সার্কিট, সিঙ্গেল, ট্রিপল সার্কিট এভাবে চলে গেল। যদি কোনো আমাদের আসলে অনেকগুলো এখানে অনেক রকম রুলস আছে, যে আমাদের ট্যাপ পোল বের হয়, ট্যানজেন্ট পোল, অ্যাঙ্গেল পোল, সরি, একের পোল পোল থাকে। আবার হচ্ছে একটা লাইন থেকে রাইট সাইড, লেফট সাইড বের হতে পারে, অনেক রকম সিস্টেম আছে। এবং পুশ পোল বসতে পারে। তো এই পুশ পোল বসলে সেখানে আবার সাইন দিতে হয়। এই জিনিসগুলো আপনারা এই কয়েকটা পেজ, বিশেষ করে 11 কেবির ক্ষেত্রে 10টা পেজ আছে আপনাদের, এই 36 থেকে 41 পেজ পর্যন্ত। এই 10টা পেজ দেখলে ইজিলি হয়ে যাবে। যদি আমি সময় পাই, নেক্সট টাইম এটাকে ডিটেলস আলোচনা করব। কিন্তু আজকে আমাদের এক্সেল শিটের যে ফিল আপ লেখার অপশনটা ছিল, এইটুকুই আমি আলোচনা করলাম। এবং এখন দেখেন আমি পুরোটা মানে এই এতগুলো ফিল সবগুলো ক্ষেত্রে যদি আমার এই জিনিসটা হচ্ছে কমন, ফিডার একটা সিঙ্গেল সার্কিট হলে এইটা আমার কমন হবে, যে উল্লাপাড়া 1 SRJ1 এইগুলো হচ্ছে আমার কমন থাকবে। তো আমি সবগুলোতে কি করব, সিলেক্ট করে নিয়ে সবগুলো আমি এই জিনিস কমন জিনিসটা বসায় রাখি, যে সবগুলোতে আমি এই কমন জিনিসটা যদি বসায় রাখি একটা, তাহলে বারবার আমাকে একই জিনিস লিখতে হবে না। বসার পরে আমি কি করবো, এখান থেকে পোল নাম্বারিং গুলো, যেমন এটা আমি 5-এর 1 নাম্বার পোল হলো, পরেরটা পরেরটা আমি কি করবো, আবার সিলেক্ট করে 5-এর 2 নাম্বার পোল লিখবো। পরে তারপরে আবার এখানে সিলেক্ট করে আবার 5-এর 3 নাম্বার পোল হলো, এখানে আবার সিলেক্ট করে 6 নাম্বার পোল আসলো। এখানে আবার 6 L1 পোল একটা আসছে। আবার এই পাশে এইখানে এইখানে আসছে 6R1। এরকম ভাবে পোল নাম্বারিং গুলো আমরা লিখতে পারি। তো একটা একটা করে লিখবো, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। সকলকে আজকে এই পর্যন্ত, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।